নমস্কার বন্ধুরা, দশভুজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে একটা রেসিপি আর একটা আড্ডা নিয়ে। থাকবে অনেক অনেক ছোট ছোট তথ্য। তো আজকের যে রেসিপি একদম ট্রেডিশনাল রেসিপি, যা আমার মায়ের কাছ থেকে শেখা। অনেক দিন পর বানালাম। তো কি বানালাম, কি দেখে বুঝতে পারছো আমি জানি না। রান্নাটার সঙ্গে সঙ্গে আজকে চলো গল্পের সাথে সাথে রান্নার সাথে সাথে জেনে যাবে আজ কি হতে চলেছে। প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম মুঠোয় পুরে নিয়ে জলটাকে ঝরিয়ে আমি এগুলো কিমা বানিয়ে নেব মিক্সির সাহায্যে। তো মিক্সির সাহায্যে কিমা বানাতে গিয়ে এখানে যেন একদম জল না থাকে, আর দুবার ঘোরালে সুন্দর এ দেখো কিমাটা হয়ে গেছে। এটা যেন একদম পেস্ট না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে, একটু যত্ন করে করতে হবে মন দিয়ে, তাহলে সুন্দর কিমা তৈরি হয়ে যায়। এই কিমা তোমরা মোমোতেও ব্যবহার করতে পারো, একদম মানে চিকেনের মতোই তার টেস্ট হয়। এবার এই কিমাটিতে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম এক চামচ করে, ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি। সামান্য চিনি। এখানে বলে রাখি নিরামিষ রান্না, কিন্তু আমিষ রান্নাকেও হার মানাবে এর স্বাদ। দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে 2 চামচের মতো, নুন সামান্য দিয়েছি, আর পুরো রান্নাটা যখন আবার করব তখন আবার কিছুটা নুন দেব। এবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, প্রয়োজনে হাত দিয়েও মাখাতে পারো। আমি এর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ বেসন, বড় চামচের 2 চামচ বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর তোমরা এখানে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু ময়দার থেকে বেসনের স্বাদটা, যেহেতু সবজি হিসাবে রান্নাটা হবে, খেতে খুব ভালো লাগে। খুব ভালো করে আমি মথে নিলাম সুন্দর করে। এবার মিনিট 15 জন্য মিনিট 15 ঢাকা দিয়ে রাখার পর দেখো জিনিসটা খুব সফট হয়ে গেছে। আমি এবার একটা করে ছোট ছোট মুঠা বা মুঠোয় পুরে, যে শক্ত শক্ত একটা চপের আকার হয়, ঠিক সেই রকম গড়ে নিচ্ছি। এখানে কোনো আর কিছু মেশাবো না বা কোনো কিছুতে ডুবিয়েও ভাজবো না, এটা সরাসরি ভেজে নেব গরম সর্ষের তেলে। তো একটা একটা করে গড়ে নিচ্ছি, ঠিক যেমন আমরা মুঠা বানাই চিতল মাছের, সেই রকমভাবে এটা সয়াবিনের মুঠা। অসাধারণ খেতে হয়। আর আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, তাই ভীষণ ভীষণ সুন্দর খেতে। আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিলাম, কারণ এটাকে সুন্দর করে ভেজে তুলে রাখতে হবে। একটি ছোট্ট হাতায় করে উপরে একটু গরম তেল দিয়ে দিলাম। আর প্রথমে হাই ফ্লেমে রাখার পর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে, যাতে ভেতরটাও সুন্দর করে ভাজা যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। আর মিডিয়াম থেকে লোতে রাখলে জিনিসটা খুব ভালো ভাজাটা হয়। হঠাৎ করে অনেক গরম দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেছো সুন্দর একটা গোল্ডেন ফ্রাই আমি করে নিলাম। বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে তুলে রাখবো। আমার মোটামুটি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু ফোড়ন দেব ওই তেলের মধ্যে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার সেই ফোড়নটির সাথে আমি দিয়ে দিলাম ঠিক এইভাবে কেটে রাখা কিছু আলু। আর আলুটা নিয়েছি একদম চন্দ্রমুখী, কেননা একটু মোটা মোটা থাকবে অথচ সেদ্ধ হবে খুব নরম।
প্রেসার কুকার ব্যবহার করব না। আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো একদম লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে সেই আলুর মধ্যেই আমি একটা মশলা দিচ্ছি, যেটাতে আছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা। পুরো মশলাটি আমি দিয়ে দিলাম। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হচ্ছে না, বারবার আমি তোমাদেরকে বলছি। আর বাটাটা যেহেতু ব্যবহার করেছি তাই গ্রেভিটা অসাধারণ হবে। এখানে টমেটো কুচি দিতেই পারতাম, কিন্তু তা না করে টমেটোটাকে আমি বেটে নিয়েছি। এবার একে একে কিছু মশলা, যেমন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এখানে আর অন্য কোনো মশলা দিচ্ছি না। আর দেবো তো অবশ্যই চিনি। এটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর রং চলে এসেছে চিনি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যে। এখানে আলাদা করে আর আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিচ্ছু ব্যবহার করছি না, কারণ ওই মশলাটাতে কাঁচা লঙ্কা আছে। সামান্য গরম জল দিলাম। গরম জল দেওয়ার পর আমি এটা নুন দেওয়ার পর চাপা দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এমনিতেই দেখতে অসাধারণ কালার চলে এসেছে। টমেটো লাল টমেটো ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, চিনি ছিল। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিলাম প্রায় 7 মিনিটের মতো। খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। গলে যাবে না, অথচ তুলতুলে নরম হবে। অসাধারণভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার একে একে আমি সেই মুইঠাগুলি উপরে দিয়ে দিলাম। গরম ঝোলে মুইঠাগুলি দিতে দিতে আমি ওভেনটি বন্ধ করে চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর চাপা খুলে আলতো করে একটু ঘি বুলিয়ে দিলাম। প্রত্যেকটি মুইঠার গায়ে যেন একটু ঘিয়ের স্বাদ থাকে। নিরামিষ পদ, তোমরা জানোই একটু ঘি গরম মশলা দিলে আরও স্বাদ বেড়ে যায়। এই রেসিপি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে, যদি নতুন বন্ধু হয়ে থাকো সঙ্গে থাকবে। সবাই খুব ভালো থাকবে, ভালোবাসায় থাকবে। আজ এই পর্যন্ত, টাটা।